আধুনিকতার সাথে সাথে আমাদের খাবার দাবারের ধরনগুলোরও কিন্তু অনেক আধুনিকতার ছোঁয়া চলে এসেছে। তবুও যেন এই সব সাবেকি রান্নাগুলো কখনোই হারিয়ে যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কুমড়ো পাতার ভর্তার রেসিপি করে দেখাবো। আর রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তাহলে কি করে কুমড়ো শাকের ভর্তা তৈরি করব দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে কুমড়ো শাকগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর জল দিয়ে ধুয়ে নিয়ে এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। কুমড়ো শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াই গরম হয়ে গেলে এতে দেব সর্ষের তেল। ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ভালো লাগে, সাদা তেল একদমই ভালো লাগে না। আর তেল দেওয়ার পরে তেলটা গরম করে নিয়ে সবার প্রথমে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। ভর্তা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে টেস্ট হয়। শুকনো লঙ্কা লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল থেকে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব 1 চা চামচ কালো জিরে। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আর তেলের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এখানে কিন্তু রসুন পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, রসুন হালকা একটু থেতো করে নিলেই হবে। আর রসুন আর পেঁয়াজ যেন পুরো লাল লাল করে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজ আর রসুন কিন্তু পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কুমড়োর শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই করে দিতে হবে। শাকটা মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ। শাক সিদ্ধ হবার জন্য এর মধ্যে সামান্য একটু 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেব, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে তারপর ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। শাক কিন্তু মজে গেছে। আর শাকটা খেয়াল রাখতে হবে একদম জল যেন শাকে না থাকে, সেইভাবে শাক ভেজে নিতে হবে। শাকের থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে গেছে। আর শাকটা বেশ ঝরঝরে ভাব চলে আসছে, কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক কালার যখন চেঞ্জ হবে আর শাক একদম পুরো ঝরঝরে একটা ভাব চলে আসবে, সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে, তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। শাকের জল যখন শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা লেগে যাবে। এইখানে আপনারা চাইলে কেউ সামান্য একটু চিনি দিতে পারেন, তবে আমি কিন্তু দিইনি। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন শাকের নিচের দিকে কিন্তু একটু লেগে লেগে আসছে, তার মানে শাকটা পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জারে দিতে হবে, গরম অবস্থায় কিন্তু একদমই দেবেন না। শাকের মধ্যে দিয়ে দেব 4টে যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। কত সুন্দর পেস্ট হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো পাতার ভর্তা। এইবার ভর্তাটার উপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কা। সর্ষের তেল ভর্তায় লাস্টে না দিলে স্বাদ কিন্তু
পুরোপুরি পারফেক্ট হয় না। ঠিক এইভাবে একদিন ভর্তা করে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই কেউ লাইক ও পারলে একটা শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।